আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। সুপ্রিয় দর্শক, শুরুতেই আমাদের বাংলা ছায়াছবির গানের একটা কলি শোনালাম। গানটি আমাদের স্কুল জীবনের। সেই সময়কার বাংলা ছায়াছবিগুলো সপরিবারে দেখা যেত। থাক সে কথা। ওই গানটি গাওয়ার প্রেক্ষাপট ছিল নায়ক মাহমুদ কলি উঁচু পাথরের উপর নিজের পরিধেয় বস্ত্র রেখে পাহাড়ি নদীতে গোসল করতে নেমেছেন। এই ফাঁকে পেছনে ঘুরঘুর করতে থাকার নায়িকা ববিতা নায়কের বস্ত্রগুলো লুকিয়ে রাখলেন। নায়ক মাহমুদ কলি এই ঘটনা টের পেয়ে রেগে আগুন, তেরে মেরে ডান্ডা করে দিব ঠান্ডা এমন সংকল্প নিয়ে নায়িকাকে ধাওয়া করলেন। এমনই সময় নায়িকা ওই গান ধরলেন এবং লম্বা একটা গীত কীর্তন করলেন। বললেন, যদি দোষ হয়ে যায় ক্ষমা করো গো আমায়, তুমি রাগ করে চলে যেও না। এভাবে একের পর এক গানের কলিতে কলিতে নায়িকা নায়কের মন ভোলানোর চেষ্টা করলেন। অবশেষে বাঙালি হৃদয় গলে গেল। নায়িকা ববিতার ওই সিরিয়াস অফেন্স নায়ক মাহমুদ কলি ভুলে গেলেন। নায়ক নায়িকাকে ক্ষমা করে গান ধরলেন, রাগে অনুরাগে যেন ভালোবাসা সাজে, বেসুর না হলে মন সুরে কি গো বাজে। শুনলেন তো বাঙালি হৃদয় কত সহজ সরল ভালোবাসাপূর্ণ। এত বড় অফেন্সটাকে মুহূর্তেই মাফ করে দিলেন। সুপ্রিয় দর্শক, এটা শুধু নিছক সিনেমার কাহিনী নয়, বাস্তবেই বাঙালির হৃদয়টা এমন নরম কোমল। কেউ একটু আকুল হৃদয়ে ক্ষমাপ্রার্থী হলেই বাঙালি পূর্বের সব দোষ ক্ষমা করে দেয়। এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রসঙ্গে আসি। বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক বাঙালি হৃদয়ের এই কমনীয়তা জানে। তারা জানে বাঙালি হৃদয়কে একবার জয় করতে পারলে নির্বাচনে জয়লাভটা হাতের মুঠোয় চলে আসবে। আর সেজন্যই মিস্টার নরেন্দ্র মোদী বাঙালির হৃদয় জয়ের অভিযানে নেমেছিলেন। নির্বাচনে জেতার লক্ষ্যে খোদ প্রধানমন্ত্রী তার সকল ব্যস্ততা ছেড়ে পশ্চিমবঙ্গে 10 থেকে 12টা বিশাল বিশাল জনসভা করেছেন। সেসব জনসভায় লোকজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। জনসভা স্থলের ময়দান ছাড়িয়ে রাস্তার উপর জনসমুদ্র উপচে পড়ে। জনতার মাঝ থেকে মোদি মোদি স্লোগান উঠছিল। এতদিন যে মোদির ওয়েভ ভারতের অন্যান্য রাজ্যে বয়ে যাচ্ছিল তা এখন পশ্চিমবঙ্গে আশ্রে পড়েছে। সর্বোপরি বিজেপি ও নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ নির্বাচনে জয়ী হওয়ার বিরাট সম্ভাবনা জাগিয়ে তুলেছেন। বিজেপি এখন ফ্রন্ট ফুটে খেলছে আর তৃণমূল ব্যাক ফুটে চলে গিয়েছে। এখন প্রশ্ন হলো নরেন্দ্র মোদী কিভাবে বাঙালি হৃদয় জয় করলেন। সারা ভারতবর্ষের মানুষ জানে পশ্চিমবঙ্গের বাঙালিরা খুবই ইমোশনাল বা আবেগপ্রবণ। তাই বিজেপি বাঙালিদের ইমোশন, তাদের গর্বের জায়গাগুলো, তাদের সংস্কৃতি, তাদের ঐতিহ্য ইত্যাদিকে কাজে লাগানোর মিশনে নামে। তারা রবীন্দ্রনাথ ঠাকুর, ডক্টর শ্যামপ্রসাদ মুখার্জি, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নেতাজি সুভাষচন্দ্র বসু প্রমুখ পশ্চিমবঙ্গের বরেণ্য ব্যক্তিদেরকে নিজেদের দলের বলে দাবি করতে থাকেন। তাদের বিভিন্ন বার্ষিকী পালনের জন্য বারবার পশ্চিমবঙ্গে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই উপস্থিত হয়েছেন। আর এরই সাথে অন্যদিকে ঘটে গিয়েছে আরেকটি ঘটনা। নরেন্দ্র মোদীর দাড়িটি ইনসিডেন্টালি রবীন্দ্রনাথের মতোই হয়েছে। বিভিন্ন জনসভায় নরেন্দ্র মোদী রবীন্দ্রনাথের নাম বারবার নিয়েছেন। এছাড়া তিনি পশ্চিমবঙ্গের অন্যান্য বীরদেরও নাম নিয়েছেন, যেমন ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বীণা দাস, প্রীতিলতা প্রমুখ তরুণ বিপ্লবী নেতাদের নাম তিনি নিয়েছেন। বিনয় বাদল দীনেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাইটার্স বিল্ডিংকে আবার সচিবালয় করতে চাচ্ছেন। নরেন্দ্র মোদী বিভিন্ন জায়গায় বাংলায় ভাষণ দিয়ে জনগণকে মোহিত করে তুলছেন। ভারতের আজাদী আন্দোলনে পশ্চিমবঙ্গের অবদান বেশি বেশি করে স্মরণ করছেন। বাঙালির নববর্ষের আনন্দে নরেন্দ্র মোদী নিজেকেও শরিক করছেন। বিজেপি পশ্চিমবঙ্গের বিষয়ে যে ভিশন 2021 এর পরিকল্পনা করেছিল তা পূরণের দিকে এগিয়ে যাচ্ছেন। চলুন মিস্টার নরেন্দ্র মোদী এত বছর ধরে পশ্চিমবঙ্গ নির্বাচনকে জয়ের জন্য, বাঙালিদের হৃদয়কে জয়ের জন্য যে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তার সামান্য কিছু ভিডিও ফুটেজ দেখে আসি। साथियों, बंगाल और भारत के लिए रवि ठाकुर का आदेश है,
रवि ठाकुर का आदेश है, चित्तो जेथा भय शून्य, चित्तो जेथा भय शून्य, हृदय जहां भय मुक्त रहे। गुरुवर टैगोर ने अपनी कविता नूतन जोगेर भोर में कहा है, चोलाए चोलाए बाजबे जोएर मेरी। नमस्कार। हे विधाता, दाओ दाओ मोदेर गौरव दावो। आपको गुरुदेव का सबसे प्रेरणादायी मंत्र भी याद ही है, जोदी तोर डाक सुने क्यों ना आशे, तो भी एकला चलो रे। ओरे गृहो बाशी खोल दार खोल, लागलो जे दोल स्थोले जोले मोबो तोले, लागलो जे दोल दार खोल दार खोल। गुरुदेव और गुजरात की आत्मीयता का स्मरण करा रहा। ये बार बार याद करना इसलिए भी जरूरी है क्योंकि ये हमें एक भारत श्रेष्ठ भारत की भावना से भरता है। साथियों, आज एक और बहुत ही पावन अवसर है, बहुत ही प्रेरणा का दिन है। आज छत्रपति शिवाजी महाराज की जन्म जयंती है। मैं सभी देशवासियों को छत्रपति शिवाजी महाराज की जयंती पर बहुत बहुत शुभकामनाएं देता हूं। गुरुदेव रविंद्रनाथ टैगोर जी ने भी शिवाजी उत्सव नाम से वीर शिवाजी पर एक कविता लिखी थी। उन्होंने लिखा था, कौन दूर शताब्देर, कौन दूर शताब्देर, कौन एक अख्यात दिवसे, नाही जानी आजी, नाही जानी आजी। अपनी विदेश यात्राओं के दौरान मुझे अनेक ऐसे लोग मिलते हैं जो बताते हैं कि टैगोर इतने साल पहले उनके देश में आए थे। उन देशों में आज भी बहुत सम्मान के साथ गुरुदेव को याद किया जाता है। अगर हम अफगानिस्तान जाएं तो काबुलीवाला की कहानी का जिक्र हर अफगानिस्तानी करता ही रहता है। अगर मैं कहूं कि गुरुदेव पहले भी ग्लोबल सिटीजन थे और आज भी है तो गलत नहीं होगा। Gurudev Rabindranath Tagore, poet, painter, musician and an inspiration to the nation. टैगोर अमर रहे, रविंद्रनाथ टैगोर अमर रहे। मोदी मोदी मोदी, भारत माता की। भाई और बहनों, गुरुदेव ने कहा था, ऐसा भारत देखना चाहते हैं जहां मन भय मुक्त हो और मस्तक सम्मान से ऊंचा हो। भारत के आत्मसम्मान की रक्षा के लिए तो बंगाल की पीढ़ियों ने खुद को खपा दिया था। याद कीजिए, खुदीराम बोस को सिर्फ 18 साल की उम्र में फांसी चढ़ गई। प्रफुल्ल चाकी 19 वर्ष की आयु में शहीद हो गए। बीना दास, जिन्होंने बंगाल की अग्नि कन्या के रूप में जाना जाता है, सिर्फ 21 साल की उम्र में जेल भेज दी गई थी। प्रीतिलता वेडुडार ने सिर्फ 21 वर्ष की आयु में अपना जीवन न्योछावर कर दिया। আপনারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে বসে আছেন যার ভাষণ শোনার জন্য। নূতন ভারত যিনি গড়ার লক্ষ্য নিয়ে নেমে পড়েছেন এবং সোনার বাংলা যিনি গড়বেন, সোনার বাংলা গড়ার কারিগর, বিশ্বজগতের সবথেকে জনপ্রিয় নেতা
ভারত সরকারের যশস্বী প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র দামোদর দাস মোদী, তাকে করতালি দিয়ে সবাই উঠে দাঁড়িয়ে আমরা স্বাগত জানাবো এবং তার ভাষণ শুনবো। ভারত মাতা কে, ভারত মাতা কে, জয় শ্রীরাম। नमस्कार। भारत माता की, भारत माता की। আমার প্রিয় মা, বোন, ভাই ও বন্ধুরা, মেদিনীপুরের এই পবিত্র মাটিতে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। শহীদ মা মাতঙ্গিনী, বিপ্লবী ক্ষুদিরাম বসুর রক্ত রক্তিম হয়েছে এই ভূমি। এই মাটিতে তৈরি হয়েছিল তাম্রলিপ্ত জাতীয় সরকার। এই মাটির বীর সন্তান বিদ্যাসাগর মহাশয় বাঙালিকে বর্ণ পরিচয় দিয়েছে। बचपन से जब भी ये नाम सुना, नेताजी सुभाष चंद्र बोस, मैं किसी भी स्थिति में रहा, परिस्थिति में रहा, ये नाम कान में पड़ते ही एक नई ऊर्जा से भर गया। इतना विराट व्यक्तित्व, उनकी व्याख्या के लिए शब्द कम पड़ जाए। भाई और बहनों, बीजेपी वो पार्टी है जो बंगाल के सपूत मां भारती के लाल डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी के सपनों और संकल्पों से जुड़ी हुई है। অতএব বিজেপি পশ্চিমবাংলাকে ঘিরে যে পরিশ্রম করেছে তার একটা শুভ ফলাফল তারা আশা করতেই পারে। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।